আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। রমজান তো চলেই আসলো, তো আমরা সকলেই তো ইফতার করব। তো ইফতারের দোয়াটি তো অবশ্যই আমাদেরকে শেখা উচিত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সুন্দরভাবে সহিশুদ্ধভাবে ইফতারের দোয়াটি শিখিয়ে দেব এবং দোয়ার অর্থ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি পড়তেন ওই দোয়াটি সেম দোয়াটি আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে ইফতারের দোয়াটি শিখে নেই। ইফতারের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকা সুমতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দোয়াটি আপনাদের সুবিধার্থে বাংলাতেও আমরা লিখে দিব। আবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং সারাদিন রোজা রাখার পরে আপনার দেওয়া রিজিক থেকে আমি ইফতার করতেছি। অনেক সুন্দর একটি অর্থ। প্রিয় দর্শক, ইফতারের সময় দোয়া কবুল হয়। আমরা এই দোয়াটি কমপক্ষে 20 থেকে 50 বার পড়তে পারি এবং আমরা চাইলে বসে বসে দুরূদ শরীফ পড়তে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আমরা ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ এটি বারবার পড়া। এটি পড়লে আপনার গুনাহ মাফ হবে। যেহেতু ইফতারের সময় দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়, আপনার উচিত ইফতারের সময় আস্তাগফিরুল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, কিংবা আপনি যদি পারেন বা সুযোগ হয় তাহলে একটু কোরআন তেলাওয়াত করা। সর্বশেষ কথা হলো, ইফতারের সময় আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি আপনি অনেকবার পড়বেন। সর্বশেষ আজান দেওয়ার আগে এই দোয়াটি আপনি একবার পাঠ করে বিসমিল্লাহ বলে একটি খেজুর নিয়ে আপনি খেজুরটি খাবেন এবং পানি খেয়ে ইফতার শুরু করবেন, রোজা ভাঙবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং রমজান সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।